আমাকে সব থেকে খারাপটা দিয়েছে জানো। কাছে কাছে মেয়ে বাড়ি হলে যা হয়, ইনিও খান। ভাই ওদিকে আটা মাখছে। হালুমলো ডালুমলো মানুষের গন্ধ পালুমলো, বাঘ আসছে বাঘ। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো কালকে তো বহরমপুর থেকে এসেছি, মোটামুটি গোছগাছ হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, মানে উঠতে বাধ্য হয়েছি ওই পাখির বাচ্চাটার জন্য। ওই যে বাচ্চাটাকে ওই যে ছোটির কুলারের ওপরে এনে রেখেছি, ওকে সকালে একটু খাইয়ে দিয়েছি। কি খাইয়েছি? বেসন একটুখানি গুলে খাইয়ে দিয়েছি। আর এটা নামার জন্য দেখো পুরো কুস্তি করছে। আর এখন আমি একটু খাবো। কি খাবো দাঁড়াও দেখাচ্ছি। বাবা বাঘ আসছে কিন্তু, বাঘ। তবে এদিকে দেখো আমাদের অক্কবাবুর পায়ে কিছু একটা হয়েছে, মানে একটা কাটা ফুটেছিল বা কিছু, অতটা লক্ষ্য করেনি। এখন দেখো এখানে জল জমে গেছে। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে দেখা। এই দেখো ছেলের পাটা কেমন হয়ে গেছে, ছোট্ট একটুখানি কেটে গেছিল, প্রথম দিকে লক্ষ্য করেনি, আর পরের দিকে দেখো কত বাড়াবাড়ি হয়ে গেছে। ওর মা বলল একটুখানি জল জমেছিল, সেটা বের করে দিয়েছে। নিজে নিজেই অপারেশন করেছে ওর মা, আশা করি ভালো হয়ে যাবে। ওদিকে ছোটি গেছিল খিচুড়ি আনতে। এই দেখো এদিকে নয়ন সকালের খাবার তৈরি করছে, মানে মুড়ি মাখছে। আজকে সকালে মুড়ি মাখাই খাবো, সেই সাথে চা খাবো। নয়ন চা খাবে? আজকে আমি অনেক জামা কাপড় ভিজিয়েছি, যেগুলো বহরমপুর থেকে এনেছি সেগুলো সব ভিজিয়ে দিয়েছি। সেই সাথে জেঠিমাও এসেছে, জেঠিমা এখন বাসন ধুচ্ছে। ওনার হাতের কাজগুলো শেষ হোক, আমি ওইদিকে খাওয়া দাওয়া করি, তারপর জামা কাপড়গুলো কেচে মেলতে হবে। জেঠিমার সাথে সাথে আমিও করব। ওই দেখো আবার নামার জন্য ছটফট করছে। আমি কি করে রাখবো ছেলেকে বলো বলো। আর এবার তোমাদেরকে ওকে দেখাই, আমি ওর নাম দিয়েছি শালু। চলো শালুকে দেখাই। সবাই বলছিল ও বাঁচবেই না, কেন ঘরে নিয়ে যাচ্ছ, মারা যাবে। যতক্ষণ যার আয়ু আছে সে ততক্ষণ বাঁচবে। তো আমি চেষ্টা করছি ওকে বাঁচানোর, দেখা যাক বাঁচাতে পারি কিনা। এই দেখো ও ঘুমোচ্ছে। আজকে ওকে কাপড় দিয়ে ভালো করে একটু গরম করে রাখার চেষ্টা করছি। চা হবে ছোটি? আমি করবো তো চা। পাখি কি বাবা এটা? হ্যাঁ পাখি, বাচ্চা। হ্যাঁ হ্যাঁ কোথায় নেব? কোথায়? ফোনে নেব? ও না, কি বললে বলো তো? কোলে কোলে। হ্যাঁ কোলেই তো আছে বাবা। শার্ট শার্ট করে দাও। হ্যাঁ আস্তে আস্তে। কেন তোমাকে জামা পরিয়ে দেবো? এসো তুমি ধরো, তুমি ধরে থাকো। দিদিভাইকে আমি একটু জামা পরিয়ে দিই, তুমি ছাড়বে না। হ্যাঁ ধরে থাকবে, আমি দিদিভাইকে জামা পরিয়ে দেবো। তুমি না ছাড়বে না, রাখো নিচে। এসো এসো নিতে এসো। ও মনে হয় মুড়ি খাওয়াবে বাচ্চাটাকে। বাবা বাচ্চা মুড়ি খায় না, বাচ্চা মুড়ি খায় না। বাচ্চা না, ও মুড়ি খায় না, দুধ খায়। দুধ, তুমি দুধ নিয়ে এসো। মাকে বলো দুধ দাও, বাচ্চা খাবে। যাও। এই দেখো একজন পাখির বাচ্চার জন্য দুধ আনতে যাচ্ছিল, মাঝপথে দুষ্টামি শুরু করেছে। হ্যাঁ ধোয়া ড্রামের মধ্যে ডালগুলো ফেলছে। বাবা বলে দাঁড়া না, তোমার কাজ করতে হবে না, তুমি দুধ নিয়ে এসো, বাচ্চা দুধ খাবে। যাও। কি দরকার তোমার এই ধোয়া ড্রামের মধ্যে ডাল ফেলার? বাচ্চা খিদে পেয়েছে, তুমি দুধ বাবা দুধ নিয়ে এসো। যাও, নোংরা করে না আমার সোনা বাবা, নোংরা করে না। ওই যে ঠামি বকছে কিন্তু, ওই দেখো যেখানে সেখানে ফেলছে কিন্তু, শুনছে না মানা। কতগুলো করে ধরছে নয়ন। স্নান করবে তুমি? বাবা ওর জন্য এখানে জল রাখা আছে, দেখে বলছে স্নান। কই মা কই? আচ্ছা মা তো বাড়িতেই নেই বাবা,
মা দোকানে গেছে। কি হবে? হ্যাঁ দোকানে গেছে। কি হবে? থাক চলো, বাচ্চা পরে দুধ খাবে, তুমি চলো। ও ওই যে আসছে, দেখো দেখতে পেয়েছে, দেখে বলছে ওই যে। চলো চলো চলো, মা দুধ দাও, বাচ্চা খাবে। বলো বলো, মা দুধ দাও, পাখির বাচ্চা দুধ খাবে। আমার কাছে রয়েছে, কালকে যে বাচ্চাটা নিয়ে গেছি ওটা আমার কাছে রয়েছে তো। না না দুধ খাবে না তো, পাখির বাচ্চা দুধ খায় না তো। চলো চলো চলো, মুড়ি খাবো। চ চ হাট। বাপরে হাত দাও, পাকা বুড়ো, দেখো অবস্থা। কোলে এসো বাবা, পায়ে নোংরা লেগে যাবে। পায়ের তলায় কাটা না, পায়ের তলায় কাটা। হ্যাঁ কি ব্যাঙও কাটা? কি বলে বুঝতেও পারি না। ব্যাঙ কাটা কি করবে? ব্যাঙ দিয়ে ব্যাঙ দিয়ে কি করবে? নিয়ে নিয়েছে। ওই তোমার ঠাম্মিকে দুটো দাও, ওই একটা বাটি নিয়ে এসো, দিয়ে দাও ঠাম্মিকে দুটো। দাঁড়াও, দেবে 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 দেবে, আমাদের কেউ দেবে, আমরাও খাবো। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এবার চা বসিয়েছি। ওই যে একজন অপেক্ষা করছে, ওদিক থেকে ছোটি বলছে চা হবে না, তো এখন চা বসিয়েছি 4 কাপ। আমার শাশুড়িও খাবে বললো, কিন্তু জেঠিমা খাবে না, তো চাটা বানিয়ে নিই। ছোটি চা হয়ে গেছে। নয়ন ঠামকে ডাক দাও এবার, বলো হয়ে গেছে। আজকে দুপুরের রান্না বান্না আমি কিছু করব না, আজকে আমি ছোটির কাছে খাবো। ওই যে ডাল নামিয়ে ফেলেছে, ওদিকে দেখছি পাঁপড়ও ভাজা হয়ে গেছে, আর এই যে এটা কি এঁচড় সিদ্ধ করে রেখেছে, রান্না হবে। আর এদিকে এনার দুষ্টামি শেষ নেই, ওই দেখো ময়দা ঢোকাচ্ছে। ওই দেখো ছাতাটা নষ্ট করে ফেললো। কালকে আমি ছাতাটা দিলাম, আজকে ওর মধ্যে আটা ঢুকিয়েছে, দেখো দুষ্টামি শেষ নেই। আমি সত্যি আর তোমাকে কিচ্ছু দেবো না এইভাবে যদি জিনিস নষ্ট করো। আগে চাটা খাই, তারপর বাকি কাজকর্ম। চায়ের মধ্যে থুতু ফেলেছে না ফু দিয়েছে? থুতু ফেলেছে বাবা দিদির চায়ের মধ্যে? কি জ্বালাতন। ফেলেনি ফেলেনি, থুতু থাকলে তো ওরকম হতো। এই যে আমার উপরেও আছে, ওটা এমনি ফেনা না। আমার ওটার কথা বলছি না, বিশ্বাস নেই। জানি তো নেটুবাবু ভালো মেয়ে, ও এরকম কাজ করতেই পারে না, তাই না বাবা? আমার চা খাওয়া হয়ে গেছে, আর এবার এই বাচ্চাটাকে একটু খাইয়ে দেবো। এটা হলো ছোলার ডালের বেসন, যেটা আমি সকালবেলায় একবার ওকে খাইয়েছি, আর এখন আবার একটু খাইয়ে দেব, কারণ বারবার পটি করছে জানো তো। সকাল থেকে 2বার টিস্যু চেঞ্জ করেছি। এমনিতেই আমার পাখির পটিতে ভীষণ ঘেন্না, কি আর করা যাবে। নাও খাও, কবে চোখটা ফুটবে কে জানে। জামা কাপড়গুলো কাচা হলো, 4 বালতি কেচেছি আমি আর জেঠিমা কেচেছে, আর আমি ধুয়ে দিয়েছি। বাথরুমটা ছোট তো পুরো ভিজে গেছি। এবার এই তারগুলো মুছে তারপর মেলে দেবো। হ্যাঁ পুরানোটা শাক, কোনো জায়গায় আনতে যাওয়ার দরকার নেই। আমার ছাদের টবেই দেখো কত কারি পাতার গাছটা বাঁকা হয়ে গেছে, যে এই বাঁশের ঝাড়ের জন্যে। বাঁশের ঝাড় কোথায় চলে এসেছে, কি অবস্থা! ঝড়ের জন্যে মনে হয়। এইরকম তো ছিল না যাওয়ার আগে, দেখো অবস্থা। আজকে গোটা ছাদ ভর্তি আমারই জামা কাপড়। কাকিমাদের ওদিকটাতে একটা তার ছিল, সেটা ছিঁড়ে গেছে। ওটা থাকলে আর 2-1টা যা আছে, বিশেষ করে কাঁথা আর একটা বিছানার চাদর আছে, যেটা নিচে নিয়ে যেতে হবে, ওপরে আর মেলার জায়গা নেই। চলো জেঠিমা, এদিকটাতেও ভর্তি। চলো এবার নিচে যাই। ঝড়টা হয়েছিল শনিবারে, আর আমি তো রবিবারে বহরমপুরে গেছিলাম। তো ঝড়ের পরে 2-3 দিন কারেন্ট ছিল না। আমাদের গ্রামের প্রচুর লোকের কলা গাছ ভেঙে পড়েছে, আনন্দদেরও ভেঙেছে, অনেক জায়গাতে গাছ ভেঙে পড়েছিল, যার জন্য কারেন্টটা ছিল না। এখনও ঠিকঠাক করে কারেন্ট আসছে না, এখনও নেই আর কি। তো যাই, এবার আমি স্নান ধান করি,
আর আমার দুই যা কি করছে চলো দেখাই। আমার দুই যা এই যে বাসন মাজছে, একজনের মাজা হয়ে গেছে আর একজন মাজতে বসছে। ছোটির রান্না বান্না হয়েই গেছে, আমি এবার স্নান করে শুধু খাবো। কি সুখ আমার কপালে, সত্যি এইরকম সুখ কার কপালে আছে বলো তো ছোটি? ইয়েস ইয়েস করেই যাচ্ছে। আর জানো তো কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, মানে আমার শাশুড়ি মা করবেন। তো আমাদের 3 বউকে 3টে শাড়ি কিনে দিয়েছে। তো সকালবেলায় শাশুড়ি দিয়ে দিয়েছেন, আর 2 বউ আগে আগে নিয়ে নিয়েছে, আর আমাকে সব থেকে খারাপ শাড়িটা দিয়েছে। 2 বউ আগে আগে নেয়নি, আগে 2 বার করে। আমি ভাবছিলাম কখন বলবে, আগে শাশুড়ি আমাকে দিয়েছে তারপর 2 বউকে দিয়েছে, মানে ভালো দুটো বেছে রেখে এসছে 2 বউয়ের জন্য, আর আমাকে সব থেকে খারাপটা দিয়েছে। জানো কি বাবা, ডায়মন্ড পেয়েছো? এসো এসো এসো, নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ খারাপটা মেজোজাকে দিয়েছে। আরেকজন ঘুমিয়ে ঘুমিয়ে ডাকছে, উমা তাই তো নেতবাবু ডায়মন্ড পেয়েছে, দেখি দেখি দেখি। উমা তাই তো, রেখে দাও রেখে দাও, যত্ন করে রেখে দাও। আমার ছোটির কথোপকথনটাকে তোমরা আবার সিরিয়াস ভাবে নিও না কেউ, মজা করলাম আমরা। তো বহরমপুর থেকে যে বাসনগুলো আনা হয়েছিল সেগুলো সব জেঠিমা ধুয়ে দিয়েছে, জামা কাপড় যত ছিল সব ধুয়ে ফেলেছি। এবার গোছগাছটা বাকি আছে, গোছগাছ করতে হবে। আমার তো জামা কাপড় কাচতে ধুতে যতটা না কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট এটা ভেবে হচ্ছে যে বিকালবেলায় ওই জামা কাপড় আমাকে আবার ভাঁজ করতে হবে। আমি পাগল হয়ে যাবো, এমনিতেই আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর নয়নবাবুর ইচ্ছা অনেক দিন থেকে যে আমাদের রোল পার্টি হবে, তো ভেবেছি আজকে রাতে রোল করব, সবাই মিলে খাবো এগ রোল। অনেকক্ষণ থেকে বলছি স্নান করতে যাব স্নান করতে যাব, এবার সত্যি স্নানটা করে খাবারটা খাই, আজ খিদে লেগে গেছে। তোমাদেরকে বললাম স্নান করতে যাব, এদিকে দেখছি আমার মা চলে এসেছে। আমার মা ফোন করেছিল, ফোন ধরতে পারিনি, তো উনি ভাবছে আমি কি করছি সকাল থেকে, তাই আবার দেখতে চলে এলো। কাছে কাছে মেয়ে বাড়ি হলে যা হয়। মা চলে গেছে, এদিকে আমার নাইটি তো গায়েই শুকিয়ে গেল। একটা আম ছাড়িয়ে নিয়েছি, এখন এই আমটা খাবো কারণ খিদে লেগে গেছে। একটুখানি মুড়ি আর চা খেয়েছিলাম, আমটা খাই, আমটা খেয়ে স্নান করবোই, আর তারপর ভাত খাবো। আর তোমরা তো জানো এইভাবে গোটা আম খেতে আমার দারুণ লাগে। এই আমগুলো মাই দিয়ে গেছিল সেদিন, ওই যে ঝড়ে পড়া আম দিয়ে গেছিল, তো কিছু আম রেখে দিয়েছিলাম। তো বাড়িতে এসে দেখছি আমগুলো একটু পাকা পাকা হয়েছে, টকটক আছে কিন্তু ভালো লাগছে। আমিও স্নান করে বেরোলাম। হ্যাঁ হনু নয়, শালু, ওর নাম শালু। আর এদিকে অপর্ণা এসে অক্কবাবুকে দিয়ে গেছে, এখন ছোটির কাছ থেকে ভাত এনে খাবো। তবে তার আগে অক্কবাবু শালুকে দেখতে চেয়েছে। এই যে শালু, ও এখন ঘুমোচ্ছে, খানিকক্ষণ আগে আবার ওকে একটু খাইয়ে দিয়েছি। বদ দিদি কই? বদ দিদি ঘুমোচ্ছে। তুমি কি ভাত খাবে না একটা বিস্কুট দেবো? ভাত খাবে? ছোটির কাছ থেকে খাবারটা নিয়ে নিলাম, ডাল, কাঁঠালের এঁচড়, পাঁপড় ভাজা। আর এই দেখো ইনি আমাকে কি বলছে জানো, এই বান্দর, চলো 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 খাবো, চলো চলো খাবো, চলো 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 ওঠো। এ বাবা এখানে আসো, বাবা বাবা ঝাল লাগবে ছোটি, ঝাল লাগবে, ঝাল লাগবে, ঝাল লাগবে। কাই ঝাল খাইয়ে দিয়েছে, ওই দেখো ওই দেখো দেখো ছেলেকে ঝাল। কি দেবো? অক্কবাবুর মা এসেছিল, অক্কবাবুর জন্য দুধ দিয়ে গেছে, এখন অক্কবাবু দুধ খাবে, বুঝলে? হ্যাঁ শালুকে দেখবে, এই শালু ডাক দাও, জামাকে ডাক দাও, জামাকে ডাক দাও। ওটা খুলবো, তাই কি সুন্দর করে ডাকটা দেয় জানো, এই যে মা, পাগলা ভোলা। আমি কার জেম্মা? এটা তোমার জন্যে, তুমি পড়াশোনা করবে,
ওই দেখো। হ্যাঁ, ওটা কার বই? না, তোমার। কার বই? দিদির না, তোমার। তুমি পড়াশোনা করবে। কি হচ্ছে? কারেন্ট চলি। ফ্যানটা বন্ধ করেছি, বলছে কারেন্ট চই। এই যে ওর দিদি ভাই এসেছে, আর ওর দিদি ভাই আজকে আমার টপ পরেছে। কি মিষ্টি লাগছে দেখো, আমার খুব পছন্দের একটা টপ। অপর্ণাও চলে এসেছে। এই যে বাটারফ্লাই। কই বাটারফ্লাই কই? হ্যাঁ, এরোপ্লেন কই? এইটা, এইটা এরোপ্লেন কই? আমি আর নয়ন যাচ্ছি একটু ওই টেলার কাকিমার বাড়িতে। ছোটিরও আসার কথা ছিল, তবে বাড়িতে কারেন্ট নেই। নেতুবাবুকে ঘুম পাড়াচ্ছে ছোটি, তো সেই জন্যে আমি আর নয়নই চলে আসলাম। দেখি কাজ করানো যায় কি না, কাকিমা করে দেয় কি না। দুটো ব্লাউজ করতে দেওয়া রয়েছে, আর আগের ব্লাউজগুলো নিয়ে গেছিলাম, সেগুলো একটু সেলাই করাতে হবে, মানে একটু বেশি লুজ হয়ে গেছে। মুখ ফুলেছে? কি হয়েছে? মাউস ফুলেছে, কিছু গিলা যাচ্ছে না। ও বাবা, কাজ বন্ধ আছে বর্তমান। কাজ বন্ধ? শরীর ঠিক না থাকলে তুমি কাজ করবা কি করে? কাকিমাকে দিয়ে এলাম, কাকিমা অসুস্থ, বলেছে শুক্রবারে দিয়ে দেবে, দেখা যাক দেয় কি না। আমরা আবার দোকানে চলে এলাম। সস আছে, টমেটো আর ডিম দাও তো। দোকান থেকে নিলাম পয়সা চকলেট, ইনিও খান পয়সা চকলেট, 5টা নিলাম। আর এই হলো ডিম, আর সেই সাথে টমেটো সসটা শেষ হয়ে গেছিলো, সরি বেশি হয়ে গেছিলো, তো সেটাও নিয়ে নিলাম একটা ছোট। আজকে রাতে আমাদের রোল পার্টি হবে। নয়নবাবু পাগল হয়ে যাচ্ছে, কবে রোল পার্টি হবে, তো ফাইনালি আজকে হবে। এই নাও। নাও 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 নাও, তুমি একটা নাও পয়সা চকলেট নাও। এবার চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে যাই। সেই দুপুর থেকে কারেন্ট নেই জানো, এত কষ্ট হচ্ছে। আর আজকে যে কি গরম পড়েছে, গাছের পাতা নড়ছেও না। যাই হোক, জামা কাপড়গুলো নিয়ে এখন রেখে দেব। ঘর তো পুরো অন্ধকার, ভাঁজ করার মতো পরিস্থিতি এখন নেই। তবে কত যে জামা কাপড় হয়েছে। একটা টি শার্টে দেখলাম পাখিতে পটি করে দিয়েছে জানো। এই ছাদে জামা কাপড় আমার এই জন্য মেলতে ইচ্ছে করে না। বাইরে চলে এলাম, ঘরের মধ্যে যাওয়া যাচ্ছে না, এত গরম। তবে তোমাদের একটা বিষয় বলতে ভুলে গেছি, আজকে আমাদের বাড়ির নতুন সদস্যা বাড়িতে আসছে, মানে আমাদের অপুর মেয়ে অনুপ্রিয়া আজকে বাড়িতে আসছে। কাকিমা আর আখি, আনন্দ, 3জন মিলে আনতে গেছে। লাইন তো আজকে নাও আসতে পারে পারো। ওইটা বুনু, এটা কি বাবা বুনু? বাবা এটা কে দেখছো বাবা? এটা কে? ওই দেখো কে এটা? কে এটা? বুনু তো। আজকে প্রথম আমাদের অনুকে কোলে নিলাম। ওই দেখো তাকিয়েছে, তাকিয়েছে গো, তাকিয়েছে, তাকিয়েছে অনু, তাকিয়েছে, একদম আমাদের অপুর মতো হয়েছে। হ্যাঁ তো বাবা, কত কথা বলতে শিখে গেছে। কারেন্ট চলে এসেছে, আর আমিও কাকিমাদের বাড়ি থেকে ঘরে চলে এসেছি। তবে আজকে প্রথম দিন মেয়ে আমার কোলে উঠে আমাকে ভিজিয়ে দিয়েছে। এখন চেঞ্জ করি, তারপর রোল পার্টির জোগাড় শুরু করব। বাইরে তো হাওয়া হচ্ছে, কে জানে ঝড় বৃষ্টি হবে কি না। তবে এতক্ষণ যা গরম লাগছিল, এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো আগে চেঞ্জ করে একটু চা খাবো, তারপরেই জোগাড় শুরু করব। আমাদের আয়োজন শুরু হয়ে গেছে। দিদিভাই ওদিকে আটা মাখছে, আর আমি এবার স্যালাডটা একটু কেটে নিই। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কারেন্ট তো অনেকক্ষণ আগেই পালিয়েছে। আমার ঘরে একটা চার্জার বাল্ব লাগানো আছে, সেই জন্যই জ্বলছে আর কি। একে একে পরোটাগুলো আগে ভেজে নিলাম, এবার সসটা একটু রেডি করে নিই। সস রেডি করে নিয়েছি। এবার রোলগুলোকে একটু রেডি করে নিই।
আমাদের রোলগুলো রেডি হয়ে গেছে, আর এবার আমরা খাওয়া শুরু করি। নাও ও যে থালা ব্যাগ তোর সাথে না ওটা আমি খাবে না বললো। ও চিজ করলো না মুখে ঢুকে দিয়েছি বলে দে পরে দেবে ঢুকে দিবি তো একাও নিয়ে আইজন আম বলে তুই কাম খাও। বাইরে বৃষ্টি হওয়ার কারণে গরমটা একটু কম হয়েছে, আর আমাদের রোল পার্টিটাও বেশ ভালো হচ্ছে। তবে শুধু 4টে রোল বানাইনি, আমি 6টা রোল বানিয়েছিলাম। আমার শ্বশুরমশাই তো খান না, তবে আমার শাশুড়ি মা আর নেতুবাবুর জন্যেও বানিয়েছিলাম। নেতুবাবু 1-2বার খেয়ে রেখে দিয়েছে, আর আমার শাশুড়ি মা খেলোই না। উনি বলছেন রাত হয়ে গেছে, আমি এখন আর খাবো না। তো ছোটিকে বললাম তুমি আর দিদিভাই একটা ভাগ করে খেয়ে নিও, আর নেতুবাবু যেটা আছে সেটা আমি আর নয়ন ভাগ করে খেয়ে নেব। এখন আমরা রোলটা খেতে খেতে সবাই মিলে গল্প করছি আর খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। সত্যি কথা বলতে তোমরা যেমন আমাদের সবাইকে একসঙ্গে দেখে খুশি হচ্ছ, তেমনি আমিও সবার সঙ্গে মিলেমিশে ভীষণ খুশি, আর প্রত্যেকটা মুহূর্তকে আমি ভীষণ উপভোগ করে বাঁচি। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।